ফুরফুরা বিরোধী মানুষ বার হয়েছে না হয়নি? হয়েছে, বহু হয়েছে। সুতরাং তারপরেও ফুরফুরা শরীফের ইজ্জতকে কমাতে পারছে? কমাতে পারছে বলে মনে হয়? পশ্চিম কালেও পারবে না। দাদা হুজুরের সিলসিলা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন, দাদা হুজুরের ইজ্জত খোদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ তাদেরকে নিয়ে ফুরফুরা নিয়ে যারা কথা বলতে চায়, অনেক আলেম ফুরফুরার বিরুদ্ধে কথা বলছে। একটা কথা মাথায় রাখবেন, তাদের একটাই ধান্দা, একটাই ইচ্ছা, তারা ফুরফুরাকে নিয়ে বলে ভাইরাল হওয়ার একটা মানে তাদের ইচ্ছা, তাছাড়া অন্য কিছু না। তারা জানে ফুরফুরা একটা মহান জায়গা। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একজন মহান ব্যক্তি, যার নাম করে কিছু বললে মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে বুঝবে। এটাই আল্লাহর শুকর। দাদা হুজুরের নাম করে যদি সে বাংলায় করে খেতে পারে, এটাও তো আমার দাদা হুজুরের অবদান, বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা আজ বলেছে ফুরফুরার বিরুদ্ধে যারা যে বলেছে, তার বাবা বর্ধমানের মাওলানা শওকত সাহেব, তার ওই ছেলেটার বাবা মাওলানা শওকত সাহেব, তিনি একটা বয়ানে বলেছেন যে বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন ভাবে বলছেন, বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, তিনি হলেন আমার শ্বশুরের পীর। কার শ্বশুরের? মাওলানা শওকত আলী সাহেব। তার ছেলে ইয়াসিন তো বড় বড় ডায়লগ মেরে বেড়াচ্ছে ফুরফুরার বিরুদ্ধে, কিন্তু হযরত মাওলানা শওকত আলী সাহেব তিনি বলেছেন ইয়াসিনের নানা হচ্ছে বসিরহাটে আল্লামা হুজুরের মুরিদ, আর পীর আল্লামা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন তার আকাবিদদের ছাত্র। সুতরাং তিনি কখনো পীর বিরোধী নাই, তার ছেলে পীর বিরোধী করছে একটাই কারণ, সমাজের বুকে মানুষ যেন তাকে চেনে, এটাই তার ধান্দা, অন্য কিছু নাই। এইসব এদের কথা শুনে, এদের কথায় কান দিয়ে আমরা কোনোদিন বিভ্রান্ত হব না। প্রয়োজন থাকে, আপনার আত্মীয় স্বজন থাকে, সে জায়গায় আপনি স্থান নেন, সে জায়গায় আপনি ঘাটি গাড়েন, দেখবেন শয়তান আপনাকে আর অসহসা দিতে পারবে না। শয়তান মানুষ যখন টেনশনে পড়ে, বিপদে পড়ে, মানুষ যখন সম্মান হানির দিকে পৌঁছে যায়, তখন তার সাথে শয়তান কাজ করে। শয়তান তাকে ধোঁকা দেয় যে তুমি যদি এই সমাজে দাঁড়িয়ে যাও, এই সমাজে তোমার মুখটা দেখো, তুমি লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, তোমার ইজ্জত থাকবে না, তার থেকে তুমি এক কাজ করো, তুমি মানে মৃত্যুবরণ করো, সুসাইড করো। এরকম একটা চিন্তা ভাবনা শয়তান মানুষকে দেয়। কিন্তু শয়তান থেকে বাঁচার জন্য আমাদের উচিত হবে মানে নির্জন থেকে বেরিয়ে, যেখানে মানুষজন আছে, আত্মীয়স্বজন আছে, সেই জায়গায় যাওয়া। আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই লা হাওলা আস্তাগফির যে বেশি বেশি পড়বে, সে আমার আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, ভুল আমায় বুঝবেন না বাবা, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়ে দিলেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করলাম কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী উপাসনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন ইবাদত কাকে বলে? ইবাদত কি শুধু নামাজ পড়ার নাম ইবাদত, রোজা করার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, দান খয়রাত করার নাম ইবাদত? এগুলো তো ইবাদত আছে, কিন্তু আরো অন্য অন্য ইবাদত গুলো বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন বান্দা বান্দিরা তোমরা আমার ইবাদত উপাসনা করো, কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা বুঝি নামাজ পড়াটা মানে ইবাদত, রোজা রাখাটা মানে ইবাদত, হজ করাটা মানে ইবাদত, দান খয়রাত করলে এটা ইবাদত, এর বেশি আমরা আর জানি না। মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, দান খয়রাত করবে, এটা হলো মূল ইবাদত। এর থেকে আর কি থাকতে পারে? মানুষ কোরআন তেলাওয়াত করবে, এটা হলো ইবাদত, এগুলো ইবাদত। আর কি অন্য ইবাদত নাই? আরো ইবাদত বন্দেগী আছে। আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন, এখানে অনেক মানুষের আবার অনেক রকম প্রশ্ন আসবে। যারা সোশ্যাল কাজ করে, মানুষের সেবা যত্ন করে, গরিবদের পাশে দাঁড়ায়, গরিবদের সহায়তা করে, আল্লাহর দ্বীনকে বজায় রেখে সমাজের কিছু কাজ করে, আল্লাহর নবী জানিয়ে দিলেন যারা দ্বীন শরীয়তের উপরে থেকে সারা শরীয়তকে সামনে রেখে দুনিয়ার মানুষদের যারা সাহায্য করবে, দুনিয়ার মানুষদের যারা সেবা করবে, গরিব দুঃখী যারা সেবা করবে, এটা আমার আল্লাহর কাছে ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে।
শুধু নামাজ পড়বো এটা ইবাদত, রোজা করবো এটা ইবাদত, কোরআন তেলাওয়াত করবো এটা ইবাদত, এগুলো যেমন ইবাদত, আল্লাহ ইবাদত করতে বলেছেন। তাই বলে আপনি নামাজ কালাম নিয়ে পড়ে থাকবেন, আপনার পাশের বাড়ি গরিবটা না খেয়ে মারা যাচ্ছে, আপনার এলাকায় একটা ঝামেলা হচ্ছে, আপনি প্রভাবশালী, সে জায়গায় গেলে ঝামেলাটা আপনি মেটাতে পারবেন, একটা গরিব মানুষের সাহায্য করলে সে উপকৃত হবে, আপনি পারবেন, কিন্তু আপনি নামাজ কালাম নিয়ে পড়ে আছেন। এই ইবাদতের থেকে নামাজ কালাম তো আপনার জন্য করতেই হবে, এটা তো অপরিহার্য, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, কিন্তু আপনার পাশে গরিব দুঃখী অসহায় ব্যক্তি, তাদেরকে আপনি সাহায্য করবেন, এটা মহান আল্লাহর কাছে আরো বড় ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আস-সাদাকাতু ক্বাবলাল কালাম, মানুষ যদি ভালো কথা বলে, মানুষ যদি সৎ কথা বলে, মানুষকে সৎ নির্দেশনা দেয়, এটাও কিন্তু সাদাকা অর্থাৎ দানের সমতুল্য, বলেন না সুবহানাল্লাহ। ওই যদি একটা মানুষ বিপদে পড়ে, তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য কেউ যদি একটা সৎ কথা বলে যে ভাই এটা এই রাস্তাতে গেলে আপনি বিপদে পড়বেন, আপনি এই রাস্তায় যান, আপনার ওই কথার বিনিময় ওটা আপনার জন্য সাদকা অর্থাৎ দান, সে মানুষটার বিপদ থেকে আপনি বাঁচালেন, এটাও কিন্তু আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে, বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য সর্বোপরি সর্বসময় আমাদেরকে ভরসা করতে হবে কার? ভরসা করতে হবে কার? মহান আল্লাহর। আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল করবে, আল্লাহর প্রতি যে ভরসা রাখবে, নিঃসন্দেহে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ। এ জামান যুবকেরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে নবী আমার ওয়াজ করছেন, আল্লাহর নবী নসিহত করছেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহর নবী সাহাবাদের সম্মুখে নিয়ে নবী আমার মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছেন। এমত অবস্থা আল্লাহর রাসূল নসিহত ওয়াজ করতে করতে এক পর্যায়ে একটা আয়াত চলে আসলেন, আল্লাহর নবী আয়াতটা পেশ করলেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমার যে উম্মত উম্মতি, আল্লাহর যে বান্দা বান্দিরা, আল্লাহর যে বান্দা বান্দিরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহর প্রতি ভরসা রাখবে, আমার আল্লাহ তার জন্য কাফি, তার জন্য যথেষ্ট হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী যে তাওয়াক্কুলের বর্ণনা দিলেন, আল্লাহর রাসূল যখনই আল্লাহর প্রতি ভরসা রাখলে কি হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে কি হবে, এর ফজিলতটা যখন বললেন, একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবাটার পরিচয় একটু শোনেন। তৎকালীন সময় বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে তাদের ছোট্ট ছোট্ট কন্যা যখন দুনিয়ার জমিনে আসতো, তাদের মায়েদের গর্ভে, তাদের স্ত্রীদের গর্ভে যখন কন্যা সন্তান আসতো, সেই কন্যা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তৎকালীন সময় বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে তারা ওই কন্যা সন্তানকে সবাই জিন্দা কবর দিতেন, তারা সবাই জিন্দা কবর দিয়ে মেরে দিতেন। আল্লাহর রাসূলের সংস্পর্শে থাকার কারণে ওই সমস্ত মানুষেরা, ওই জাহিলিয়াতের যুগের সাহাবীরা, জাহিলিয়াতের মানুষেরা আমার রাসূলুল্লাহর সংস্পর্শে আসার কারণে, রাসূলুল্লাহর সঙ্গে আতাতের কারণে তারা আল্লাহওয়ালা হয়ে গেলেন। ওর ভিতরে একজন সাহাবা বসেছিলেন, আল্লাহ রাসূল যেই নসিহত করলেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট, আমার আল্লাহ তাদের জন্য কাফি। এই কথা যখন বললেন, আমার আপনার নবী যখন এই কথা বললেন, ওই সাহাবী আর দেরি করলেন না, ওই সাহাবী আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে প্রতিজ্ঞা করলেন, মনে মনে নিয়ত করে নিলেন, মনে মনে প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আমি আর কিছু খাবো না, আল্লাহর প্রতি ভরসা করে থাকবো। আমার আল্লাহ যদি আমাকে খাওয়ান, আল্লাহ নিজে কুদরতি হাতে যত কন্যা
আমার গালে খাদ্য পৌঁছাবেন, আমি ততক্ষণ নিজেই খাদ্য খাবো না। এই ভরসা নিয়ে তিনি নিয়ত করলেন, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের সাহাবী একটা নির্জন এলাকায় চলে গেলেন, যেখানে জনপ্রাণী নাই, যেখানে মানব শূন্য এলাকা, একটা নির্জন জঙ্গলের ভিতরে চলে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবী প্রতিজ্ঞা করলেন, যেহেতু আল্লাহর প্রতি যারা ভরসা করবে আমার আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নেবেন, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট। এই না মনে করে আল্লাহর রাসূলের সাহাবী আর দেরি করলেন না, নিয়ত পাকা করে নিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন, দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করে নিলেন, মনে মনে প্রতিজ্ঞা করে নিলেন, যদি আল্লাহর কুদরতি হাতে আমাকে না খাওয়ায় আমি কখনো পান করব না, কখনো খাদ্য ভক্ষণ করব না। তিনি একটা নির্জন জঙ্গলে চলে গেলেন, নির্জন এলাকায় চলে গেলেন। একের পর এক রাতের পর রাত অতিবাহিত হয়ে গেল। আল্লাহর রাসূল বর্ণনা করেন, সাহাবীদের মাঝে তাওয়াক্কুলের কথা যখনই বর্ণনা করেন, ওই সাহাবী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জঙ্গলে আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেল। এক শ্বাস দু শ্বাস নয়, এমন করে 14 শ্বাস যখন অতিবাহিত হয়ে গেল, 14টি শ্বাস যখন পার হয়ে গেল, আল্লাহর রাসূলের সাহাবার এই দৃশ্য দেখে আমার আল্লাহর দয়া হয়ে গেল। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারলেন, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে আমার আল্লাহ মেঘের নির্দেশ করে দিলেন, হে আমার মেঘ শুনে রেখে দাও, আমার বান্দা যে জঙ্গলে আছে ওই জঙ্গলে পানি বর্ষণ করে ওই জঙ্গলটা একটু ভরিয়ে দাও, যাতে করে আমার বান্দা পানিটা পান করতে পারে। আল্লাহর নির্দেশ মতন মেঘ একটা জায়গায় জড়ো হয়ে গেল, সেখানে মুষলধারায় বৃষ্টি শুরু হলো, জঙ্গলের চারিদিকে পানিতে ভরপুর হয়ে গেল। আল্লাহর রাসূলের সাহাবী যে জায়গায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিল, যে জায়গায় আল্লাহর জিকিরে মগ্ন ছিল, সেই জায়গায় সাহাবীর বুক পর্যন্ত পানি আসলো। সে তখনই আমার আল্লাহ গায়বী আওয়াজ দিল, এ আমার বান্দা শুনে রেখে দাও, অন্তত পক্ষে এখন একটু তুমি পানি পান করে নাও। কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা নিয়েছে, আল্লাহ যদি নিজে কুদরতি হাতে তাকে না খাওয়ান সে কখনোই খাবে না বা পান করবে না। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিলেন, বান্দা এতক্ষণ তুমি চুপচাপ ছিলে, অন্তত তোমার বুক পর্যন্ত পানি হয়ে গেছে, সেই পানি তুমি একটু পান করো। আল্লাহর রাসূলের সাহাবা আবার কোনো কথা বললেন না, চুপচাপ আছেন। আল্লাহর রাসূলের সাহাবা তার মনে প্রতিজ্ঞা যে আল্লাহ নিজে কুদরতি হাতে যতক্ষণ না আমাকে পান করাবেন বা খাওয়াবেন আমি খাবো না। এ জওয়ান যুবকেরা, সত্যি মানুষ যদি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারে, সত্যি মানুষ যদি আল্লাহর প্রতি বিশ্বাস আনতে পারে, নিঃসন্দেহে তার কোনো অসুবিধা হবে না। আমার আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখবে আমার আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। আর আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখবে না আমার আল্লাহ তাদের হিরো থেকে জিরো বানিয়ে দিতে পারেন। তা না হলে আমার আল্লাহ ওই আয়াতের কথা বলতেন না। আমার আল্লাহ জায়গায় জানিয়ে দিলেন, অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান, আমার আল্লাহ হলেন সর্বশক্তির উপরে, আমার আল্লাহ হলেন সর্বজ্ঞানে জ্ঞানান্বিত। সে আল্লাহ বললেন, বান্দারে আমি যাকে ইজ্জত দান করি, আমি যাকে ইজ্জত দেই, পৃথিবীর কোন মানুষ তাকে ইজ্জত হানি করতে পারে না। আর আমি আল্লাহ যাকে বেইজ্জতি করি, পৃথিবীর কোন মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। আল্লাহ যাকে ইজ্জত দেন, পৃথিবীর কোন মানুষ চেষ্টা করলেও তার ইজ্জত কমাতে পারেন না। পারবে বলে মনে হয়? আমরা সবাই সিলসিলা মুজাদ্দিদে জামানের মুহিব্বিন, আমাদের পূর্বপুরুষ মুরিদ ছিলেন, আমরা মুহিব্বিন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা মহব্বত করি, ঠিক কিনা ভুল বলেন? পৃথিবীর এই ভারতবর্ষের জমিনে তথা পশ্চিম বাংলায় ফুরফুরা বিরোধী মানুষ বার হয়েছে না হয়নি? হয়েছে, বহু হয়েছে। সুতরাং তারপরেও ফুরফুরা শরীফের ইজ্জতকে কমাতে পারছে? কমাতে পারছে বলে মনে হয়? পশ্চিম কালেও পারবে না। দাদা হুজুরের সিলসিলা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন, দাদা হুজুরের ইজ্জত খোদ আল্লাহ রাব্বুল আলামিন
দিয়েছেন পৃথিবীর কোন মানুষ তাদেরকে নিয়ে ফুরফুরা নিয়ে যারা কথা বলতে চায়, অনেক আলেম ফুরফুরার বিরুদ্ধে কথা বলছে। একটা কথা মাথায় রাখবেন, তাদের একটাই ধান্দা, একটাই ইচ্ছা, তারা ফুরফুরাকে নিয়ে বলে ভাইরাল হওয়ার একটা মানে তাদের ইচ্ছা, তাছাড়া অন্য কিছু না। তারা জানে ফুরফুরা একটা মহান জায়গা। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একজন মহান ব্যক্তি, যার নাম করে কিছু বললে মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে বুঝবে। এটাই আল্লাহর শুকর। দাদা হুজুরের নাম করে যদি সে বাংলায় করে খেতে পারে, এটাও তো আমার দাদা হুজুরের অবদান, বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা আজ বলেছে ফুরফুরার বিরুদ্ধে যারা যে বলেছে, তার বাবা বর্ধমানের মাওলানা শওকত সাহেব, তার ওই ছেলেটার বাবা মাওলানা শওকত সাহেব, তিনি একটা বয়ানে বলেছেন যে বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন ভাবে বলছেন, বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, তিনি হলেন আমার শ্বশুরের পীর। কার শ্বশুরের? মাওলানা শওকত আলী সাহেব। তার ছেলে ইয়াসিন তো বড় বড় ডায়লগ মেরে বেড়াচ্ছে ফুরফুরার বিরুদ্ধে, কিন্তু হযরত মাওলানা শওকত আলী সাহেব তিনি বলেছেন ইয়াসিনের নানা হচ্ছে বসিরহাট আল্লামা হুজুরের মুরিদ, আর পীর আল্লামা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন তার আকাবিদদের ছাত্র। সুতরাং তিনি কখনো পীর বিরোধী নয়, তার ছেলে পীর বিরোধী করছে একটাই কারণ, সমাজের বুকে মানুষ যেন তাকে চেনে, এটাই তার ধান্দা, অন্য কিছু নাই। এইসব এদের কথা শুনে, এদের কথায় কান দিয়ে আমরা কোনোদিন বিভ্রান্ত হব না। কারণ আমার আলোচনা ছিল আল্লাহ যাকে সম্মান দেয়, পৃথিবীর কোনো মানুষ তাকে ইজ্জত হানি করতে চাইলেও কখনো পারে না। আর আল্লাহ যাকে বেইজ্জতি করে, পৃথিবীর কোন মানুষ তার সম্মানিত করতে চাইলেও সে কখনো পারবে না। কারণ আল্লাহর রহমান যার প্রতি আছে, আল্লাহ যাকে সম্মান দেবেন কেউ তাকে নিচে নামাতে পারে না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সম্মান ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন। সেই জন্য বাংলার কোন আলেম, বাংলার কোন মানুষ তার বিরোধিতা করে কখনোই টিকে থাকেনি, আর টিকে থাকতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, বুলামায় বুঝবেন না বাবা, আল্লাহর ওলিরা সত্য সত্য সত্য, আল্লাহর ওলিরা হক, একের পর এক বললে বুঝতে পারবেন। এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, আমাদের বিশ্বাস রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর প্রতি। আল্লাহর রাসূলের সাহাবা প্রতিজ্ঞাবদ্ধ নিলেন, আমার আল্লাহ নিজে কুদরতি হাতে যদি আমাকে পান না করান, আমাকে যদি না খাওয়ান, তাহলে আমি একা একা খেতে পারবো না। আমার আল্লাহ তার গলা পর্যন্ত পানি দিলেন, তখনও তিনি পানি পান করলেন না। যখনই মুখ পর্যন্ত পানি আসলো, তখনও তিনি প্রতিজ্ঞাবদ্ধ আছেন, মুখটা বন্ধ করে রাখলেন। সে মনে মনে এটাই ভেবে নিলেন, আমার আল্লাহ নিজে কুদরতি হাতে আমাকে না খাওয়ানো পর্যন্ত আমি কখনোই খাবো না, আমি কখনোই পান করব না। আল্লাহর রাসূলের সাহাবা তিনি এই প্রতিজ্ঞায় অটল রইলেন, দৃঢ়তার উপরে দাঁড়িয়ে রইলেন। এমত অবস্থায় পানিটা যখন নাক পর্যন্ত পৌঁছে গেল, তিনি আর উপায় না পেয়ে পানি পান করলেন, তৃপ্ত সহকারে পান করলেন, খুব আনন্দ করে মজা করে পান করে নিলেন। যখনই পানিটা পান করলেন, আমার আল্লাহ আর দেরি করলেন না, হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও যাও, চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও। দুনিয়ার জমিনে যাওয়ার আগে আমার জান্নাতুল ফেরদাউস থেকে তুমি এক কাজ করো, ও আমার জিবরাইল ফেরেশতা শোনো, জান্নাতুল ফেরদাউস থেকে একটা খাদ্য পরিপূর্ণ একটা খাঞ্চা নিয়ে ওই বন জঙ্গলে তুমি ভাসিয়ে দাও, যাতে করে খাদ্যটা আমার বান্দার কাছ পর্যন্ত পৌঁছে যায়। কারণ আমার বান্দা প্রতিজ্ঞাবদ্ধ আছে, আমি আল্লাহ যখন তার কুদরতি হাতে খাবো, আমার ওই বান্দা সেই সময় খাবে, তার আগে কিন্তু বান্দা খেতে চায় না। আমার আল্লাহ যখন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, দুনিয়ার জমিনে যাও, জান্নাতি খানচায় খাদ্য নিয়ে আমার ওই বান্দার সামনে ঠেলে দাও। আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আর দেরি করলেন না, আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে জান্নাতি সুন্দর একটা খাদ্য ভর্তি খাঞ্চা নিয়ে, খাদ্য পরিপূর্ণ একটা খাঞ্চা নিয়ে আমার আল্লাহর নির্দেশ মতো ওই জঙ্গলের পানিতে ছেড়ে দিলেন। ওই খাদ্যর খাঞ্চা ভেসে
ভেসে আল্লাহর ওই বান্দার কাছে চলে গেলেন। আল্লাহর বান্দার কাছে যখনই চলে গেল, আল্লাহর বান্দা জান্নাতের খাদ্যর সুঘ্রাণ পেয়ে আর স্থির থাকতে না পেরে তাড়াতাড়ি করে খাদ্য খেতে শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। প্রতিজ্ঞাবদ্ধ ছিল, কিন্তু জান্নাতি খাদ্যের এত সুন্দর সুঘ্রাণ, এত স্বাদ তার নাকের ভিতরে গিয়েছে, সে আর থাকতে পারেনি, তাড়াহুড়ো করে খাদ্য শুরু করে দিলেন। এ জায়গায় আমার আল্লাহ বললেন, এ আমার বান্দা শুনে রেখে দাও, তুমি একটু তাড়াহুড়ো করে ফেলেছো। আমি আল্লাহ তোমার কথা শুনেছি। তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলে, তুমি যে মনে মনে নিয়ত করেছিলে আল্লাহ আপনি কুদরতি হাতে না খাওয়ালে আমি খাবো না, কিন্তু আমার জান্নাতি খাদ্যর সুঘ্রাণ তোমার যখন নাক পর্যন্ত পৌঁছে গেছে, তুমি আর স্থির থাকতে পারোনি, তুমি আর স্থির থাকতে পারোনি, তুমি আর সেটা কন্ট্রোল করতে না পারার কারণে তুমি সেই খাদ্য নিজেই খাওয়া শুরু করেছো। এ বান্দা শুনে রেখে দাও, এ বান্দা জেনে রেখে দাও, আমি আল্লাহ ইজ্জতের কসম করে বলছি, আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি, বান্দা তুমি যদি তাড়াহুড়া না করতে, আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমি জান্নাতি খাদ্য তোমাকে খাইয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দাদুজ জামান, নারী তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যে তাওয়াক্কুল আমি আল্লাহর প্রতি করেছো, আমি আল্লাহ তোমার তাওয়াক্কুল করাকে কবুল করে নিয়েছি। বান্দা আমার জান্নাতি খাদ্য দেখে তুমি আর সহ্য না করে নিজেই খাওয়া শুরু করেছো। বান্দা একটা কথা শোনো, আমি আল্লাহ ইজ্জতের কসম করে বলছি, আমি আল্লাহ ইজ্জতের কসম করে বলছি, তুমি যদি তাড়াহুড়া না করতে, আমি আমার কুদরতি হাতে বান্দা আমি এই খাদ্য তোমার মুখ পর্যন্ত পৌঁছে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা যারা রাখে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস যারা রাখে, তারা কখনো রুজির অভাবে ভোগে না, তারা কখনো রুজির চিন্তা তাদের ভিতরে আসে না। কারণ আল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নিজেই রিজিকের মালিক, যেখানে আল্লাহ নিজেই রুজির মালিক, তাহলে সেখানে আমাদের রুজির চিন্তা করার কোনো দরকার নেই, ভাবনাই নেই। সুতরাং আল্লাহর ইবাদত শুধু নামাজ নয়, আল্লাহর ইবাদত শুধু রোজা নয়, আল্লাহর ইবাদত শুধু দান খয়রাত এগুলো নয়, মানুষকে সেবা দেওয়া, মানুষকে সহানুভূতি দেখানো, মানুষকে সাহায্য করা, এটাও আল্লাহর ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ শুধু শরীয়তটা আমরা সীমাবদ্ধের ভিতর রেখেছি, শরীয়তটা আমরা এক জায়গায় বসিয়ে রেখেছি। অনেক মানুষ দেখবেন এই যে নামাজের পাটিতে একটা দোয়া আছে, আছে না নাই? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এর আসলে সারমর্মের ব্যাখ্যাটাকে আমরা আজ পর্যন্ত জানার চেষ্টা করিনি। আমরা অনেকেই ভাবি এটা পাটি পাক করার দোয়া। এই কথাটা যখন অন্য কারোর সামনে বলেন, যারা একটু ধর্ম থেকে পিছিয়ে, তারা বলবে আপনারা যে পাটিতে নামাজ পড়েন সেই পাটিটা কি না পাক আছে, তাহলে পাটি পাক করার দোয়া কেন বলেন? আসলে আমরা না জেনেই কথাটা বলি, না বুঝেই কথাটা বলি, সেই জন্য তারা ফলস পায়, সেই ফলসের মানে জায়গাটা তারা পূরণ করার জন্য এই প্রশ্ন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনের একটা আয়াত সমূহ, যেটা আমরা নামাজের পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আল্লাহর দিকে আমি রুজু হচ্ছি, লিল্লাযী, কার দিকে? আল্লাহর দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয় আমি আল্লাহর দিকে রুজু হচ্ছি, আল্লাহর দিকে ফিরছি। কার দিকে? আল্লাহর দিকে। কোন আল্লাহ? কে সেই আল্লাহ? কোন আল্লাহর দিকে? ফাতারাস সামাওয়াত, যিনি সৃষ্টি করেছেন আসমান, ওয়াল
আরদ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, তাহলে আমরা নামাজে কোন আল্লাহর দিকে ফিরি? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি, ফাতারাস সামাওয়াত সৃষ্টি করেছেন, সামাওয়াত মানে আসমান এবং পৃথিবী মানে আরদ মানে হলো পৃথিবী। আমরা সম্মুখীন হচ্ছি সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, সেই আল্লাহর দিকে আমরা রুজু হচ্ছি। নামাজের পাটিতে দাঁড়ানোর সময় যে আমরা দোয়াটা বলি, এর সারমর্ম হলো আমরা আল্লাহর দিকে রুজু হচ্ছি, আল্লাহর দিকে আমরা আমাদের মনোনিবেশ দেব। এবং সেই আল্লাহ হলেন আসমানের মালিক, সেই আল্লাহ হলেন পৃথিবীর মালিক। দৃঢ়ভাবে আমরা তানার দিকে রুজু হচ্ছি। পরের সেন্টেন্সে বলা হয়েছে ওয়ামা না মিনাল মুশরিকিন, ওয়ামা না আমি না মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আমি নামাজের পাটিতে দাঁড়িয়েছি কেবল আল্লাহর জন্য, কোনো মুশরিকদের জন্য নয়। তাহলে নামাজের পাটিতে দাঁড়িয়ে যে দোয়াটা বলি, এটা সম্পূর্ণ আমরা রবের জন্য বলি এবং কোন মুশরিকদের দলভুক্ত আমরা নই। সেটা আমরা নামাজের পাটিতে দাঁড়িয়ে ব্যর্থ করি, কিন্তু আমরা কি বলি? এটা পাটিতে দাঁড়ানোর, পাটি পাক করার দোয়া। আসলে এটা ও জায়গায় ব্যবহার হয় না, এই জন্য ব্যবহার করি আমরা আল্লাহর সম্মুখে দাঁড়াচ্ছি। যে আল্লাহ আসমান জমিন, যে আল্লাহ আসমান সৃষ্টি করলেন, যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করব। এবং আমরা আহলে সুন্নাতুল জামাতের দলভুক্ত অন্তর্ভুক্ত নই, আমরা কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমরা কিন্তু নামাজে দাঁড়ানোর আগে এটা বলে নেই। তাহলে সারমর্ম আমরা নামাজে দাঁড়ানোর আগে বলছি আমরা আল্লাহর দিকে রুজু হচ্ছি। কোন আল্লাহ? যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। এবং আমরা তাদের দলভুক্ত নেই। কাদের? মুশরিক কারা? যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করে, অন্য কাউকে প্রভু বলে মানে। সুতরাং তাদের অন্তর্ভুক্ত আমরা নেই। আজ আমরা মুসলমান হয়েছি, রাসূলের উম্মত হয়েছি। বেদুইনরা পর্যন্ত এটা জানতেন যে আল্লাহর রাসূল ছিলেন প্রভুর একজন মহান মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেদিনরা জানতেন। একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে নেই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ উপাধি দিয়েছেন আমার রাসূলুল্লাহকে, গোটা বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমার আল্লাহ হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার রাসূলুল্লাহ হলেন রাহমাতাল লিল আলামিন। এই চোখটা আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এই চোখটার রহমত স্বরূপ, এই চোখের রহমত স্বরূপ আমার রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আমার নবীকে যে রহমত স্বরূপ পাঠিয়েছেন, শুধু রাসূল ছিল বলে আমরা রহমত পেয়েছি। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় দিয়েছে বলে আর কারোর প্রতি রহমত দিতে পারবে না, বা তিনি রহমত স্বরূপ নেই, এমন তো কথা নয়। আল্লাহ রাসূল দুনিয়ায় ছিলেন আমাদের জন্য রহমত। আজও আমাদের মাঝে আল্লাহর নবী নাই, দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, কিন্তু আজও আমাদের জন্য আল্লাহর নবী রহমত রহমত রহমত। বলেন না সুবহানাল্লাহ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আলোচনা অসুবিধা হচ্ছে? আমি প্রত্যেকটি জিনিস বোঝাবার চেষ্টা করি, কারণ ঘটনা বলবো সবটা বোঝার জন্য। প্রত্যেকটি হবে আলোচনা বোঝার জন্য, কারণ শরিয়াত এমন একটা জিনিস। আজকের সমাজে আমাদের মতো কিছু বক্তা যারা মানুষকে মানে টান আর সুদ দিয়ে এমন কিছু হাসি তামাশার কথা বলে চলে যাচ্ছে, মানুষ সেদিকে আকৃষ্ট হয়ে আসল আমলের কথা মানুষ ভুলে যাচ্ছে। আমার ভাইরা, আপনাদের একটু কষ্ট, একটু আগে আসেন। যারা পিছনে আসবে বসতে পারবে, একটু আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। জলসার একটা আদব আছে, একটু ফাঁকা জায়গাগুলো ভর্তি করেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের মেহমান
মোর কামলিওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জারি মোবারক দেখিলে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। নারী দেখবে তৎকালীন সময় আমার রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলুল্লাহর সামনে থেকে, রাসূলুল্লাহর সম্মুখ থেকে কেউ উঠে যাওয়ার চিন্তা করতেন না। আল্লাহ রাসূল তাদেরকে বারে বারে তাড়িয়ে দিতেন, কিন্তু যেতেন না, কারণ তারা জানে রাসূলুল্লাহকে দেখলে তাদের অন্তরটা নূরে ভরপুর হয়ে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। জারি মোবারক দেখিলে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব মোহাব্বতে ওয়ালা আলে সাইয়্যিদিনা। এ জওয়ান যুবকেরা বুলামায় বুঝবেন না বাবা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলুল্লাহর সম্মুখে যখন বসে থাকতেন, তাদের মনটা বড় আনন্দে ভরে যেত, তারা বড় খুশি হয়ে যেতেন, তারা বড় আনন্দে আনন্দিত হয়ে যেতেন। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আল্লাহ পাক যতদিন হায়াতে রেখেছিলেন, যেমন আমাদের রহমত স্বরূপ ছিলেন, আজ আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। এখন আজও পর্যন্ত আমার আপনার নবী গোটা বিশ্বের জন্য আমার আল্লাহর রহমত স্বরূপ রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের রওজা মোবারকের কাছে হাদিসটি বর্ণনা করছেন আল্লাহর রাসূলের সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার আল্লাহর রাসূলের রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে আছেন। এমন একটা সময়ে একটা বেদুইন, একটা ইহুদি আল্লাহর রাসূলের রওজা মোবারকের কাছে এসে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার প্রভুতে কথা বলেছেন, আপনার প্রভুকে আমি বলতে শুনেছি। তখন কিন্তু রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে নাই, তখন কিন্তু রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে নাই। আল্লাহর রাসূলের রওজা মোবারকের কাছে এসে ওই বেদুইনটা রাসূলুল্লাহকে সালাম দিয়ে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রভুকে আমি বলতে শুনেছি, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাউ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রভুকে আমি বলতে শুনেছি, ওই বেদুইনটা আল্লাহর রাসূলের রওজা মোবারকের কাছে এসে বলছেন, তখন কিন্তু নবী আমার হায়াতের জিন্দেগিতে নাই, তখন কিন্তু রাসূল আমার দুনিয়ার জমিনে নাই। একটা বেদুইন সেও জানে রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকলে
থাকা অবস্থায় যেমন মানুষকে উপকার করেছেন, যেমন মানুষকে পরিষেবা দিয়েছেন, আজ রাসূল আমার দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন। আজ নবী আমার দুনিয়ার জমিনে নাই, আজ নবী আমার দুনিয়ার জমিনে নাই। আমার আপনার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। ওই বেদুইনটা জানেন রাসূল যেমন দুনিয়া থেকে মানুষকে সেবা যত্ন করেছেন, মানুষের পরিষেবা দিয়েছেন, সেবা দিয়েছেন, আজও আমার দৃঢ় বিশ্বাস রাসূল আমার রওজা মোবারকতে আমাকে সেবা করবেন। এই না মনে করে সালাম দিয়ে আয়াতটা পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রভু তো বলেছেন যদি আমার কোন বান্দা নিজেদের প্রতি নিজেরাই জুলুম করে, নিজেদের প্রতি নিজেরাই অত্যাচার করে, তারা যদি আল্লাহর কাছে মাফ চায় এবং রাসূলুল্লাহর কাছে যায় এবং আল্লাহর নবী যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর নবী যদি তাদের জন্য সুপারিশ করে এবং সেই বান্দা যদি আল্লাহর কাছে নিজের গুনার জন্য মাফ চায়, আমার আল্লাহকে আমার আল্লাহ রব্বুল আলামিনকে ওই বান্দা ক্ষমাশীল রূপে পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমরা যদি নিজেদের প্রতি জুলুম করি, অত্যাচার করি, অন্যায় করি, কেমন জুলুম! আল্লাহর হুকুম নামাজ আদায় করলাম না, আল্লাহর হুকুম রোজা রাখলাম না, নিজেদের নফসের প্রতি জুলুম করলাম, নিজেদের নফসের প্রতি অন্যায় করলাম। এই সমস্ত বান্দার জন্য আমার আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, বান্দা যদি নিজের নফসের প্রতি জুলুম করে, সেই বান্দা যদি আমি আল্লাহর কাছে মাফ চাই এবং ওই বান্দার জন্য যদি আমার নবী সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে নিমেষের ভিতরে মাফ করে থাকি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। তাহলে আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে নেই বলে আমরা নিরাশ হয়ে যাব তাও নাই, আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে নেই বলে আমরা ভরসাহীন হয়ে যাব না। আল্লাহর রাসূল দুনিয়ায় নেই তো কি হলো, আমরা আল্লাহর রাসূলের উম্মত, আল্লাহকে যেমন বিশ্বাস করি রাসূলকে তেমন আমরা বিশ্বাস করি। আমানতু বিল্লাহ, ঈমান তো আমরা আল্লাহর প্রতি এনেছি, ওয়া মালাইকাতি, মালাইকাদের প্রতি যেমন ঈমান এনেছি, ও কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের প্রতি যেমন ঈমান এনেছি, এবং সমস্ত নবীগণদের প্রতিও আমরা ঠিক তেমন ঈমান এনেছি। তাহলে রাসূলের প্রতি ঈমান আনার পরে আল্লাহর প্রতি প্রথম ঈমান আনতে হবে, তারপরে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তাহলে যে বান্দা আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনলেন এবং রাসূলের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করলেন, আমার রাসূলুল্লাহ তাদের জন্য যদি সুপারিশ করে, আমার আল্লাহ তাদেরকে নিমেষে অনায়াসে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। নিজেদের প্রতি জুলুম যদি হয়ে যায়, অন্যায় অত্যাচার হয়ে যায়, তারপরেও নিরাশ হওয়ার জায়গা এখানে নাই। আমার আল্লাহ আমাদের সুন্দর ব্যবস্থা দিয়েছে। একটা বেদুইন তারও বিশ্বাস আছে, একটা বেদুইন তারও ভরসা আছে যে আমি তো বেদুইন। আল্লাহ তারাও কোরআন পড়ে মানে বুঝতেন। তারা বেদুইন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রভু তো বলেছে কেউ যদি নিজের প্রতি জুলুম করে, তারা যদি আপনার কাছে আসে এবং সেই প্রভুর কাছে মাপ চায়, আপনি যদি একটু সুপারিশ করেন, আমার আল্লাহকে সে তো ক্ষমাশীল এবং রহমকারী রূপে দেখবেন। বলেন না সুবহানাল্লাহ। একটা বেদুইন যদি বিশ্বাস করতে পারে, আমরা তো মুসলমান, আমরা তো সেই নবীর উম্মত, কেন আমরা বিশ্বাস করতে পারবো না? আমাদের মনে প্রাণে বিশ্বাস, আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী এবং আমরা যারা রাসূলুল্লাহর অনুসারী, নিঃসন্দেহে আল্লাহর রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। বলেন না ইনশাআল্লাহ। সেই যদি সেই অনুযায়ী চলতে পারি, আজকে সমাজ দেখবেন সুন্নি আর ওয়াহাবি এই দুটো একটা দল ভাগ করে। সুন্নি কারা? এই সুন্নি হলো একটা শর্ট কথা আর কি, এর ফুল ফর্ম হলো আহলে সুন্নাতুল জামাত। সুন্নি একদল আর ওয়াহাবি একদল, সুন্নি একদল ওয়াহাবি একদল। সুন্নি কারা? যারা আহলে সুন্নাতুল জামাত, রাসূলুল্লাহর তরিকা যারা মানে, রাসূলুল্লাহর অনুসারী যারা, এরা হলো আহলে সুন্নাতুল জামাত। আর ওয়াহাবি কারা? যারা রাসূলকে নিজের মতন মনে করে, আল্লাহর নবীকে যারা ভাই বানিয়ে ফেলে, আল্লাহর রাসূলকে যারা উম্মি ব্যাখ্যা দিতে গিয়ে মূর্খর মতন পরিচয় দেয়, এরা হলো ওয়াহাবি, এরা হলো বাতিল দল। এদের ওয়াজ শোনা আমাদের জন্য হারাম। কিছু কিছু সমাজে কিছু আলেম বার হয়েছে,